মর্নিং বন্ধুরা, আজ হচ্ছে সোমবার। তো এখন থেকে এই ভিডিওটা শুরু করলাম। এই যে দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। তো এখন যাব পুজো দিতে। আমাদের এখানে মনসা পুজো আজকে, আমাদের এখানে না, আমার বাপের বাড়ির এলাকায়। তো ওখানেই যাব পুজো দিতে। তাই স্নান টান করে একদম শাড়ি টাড়ি করে রেডি হয়ে গেছি। এখন যাব, দিয়ে ওখান থেকে যাব ওই ভাইয়ের বউয়ের সাথে, দিয়ে পুজো দেব। কিছুদিন আগে তো আমাদের বাড়িতে সাপ বেরিয়েছিল, দেখেইছো। তো সেই জন্যই পুজো দিতে যাব। আর সববারেই দিই পুজো, এবারেও দেবো। তার জন্যই রেডি হয়ে গেছি। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। এখন যাব খড়িদা, আর ছেলে আমাকে ছেড়ে আসবে বাইকে করে অটো স্ট্যান্ড অবধি। প্রথমবার দেখি ছেলে গাড়িতে চেপে কেমন লাগে। আজকে সকালে তো মেয়ে চলে গেল, মেয়েকে ছেড়ে এলাম সকালবেলায়। আর এখন যাব মনসা পুজো দিতে। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আর আমাকে নিয়ে যাবে। তো চলো। আর ভাইয়ের বউকেই সব জোগাড় করে রাখতে বলছি, আমি গিয়ে টাকা দিয়ে দেবো, তো জোগাড় করে রাখবে। একটা শাড়ি পরে নিয়েছি, নেতানো কটনের শাড়ি। এগুলো ছাড়া আমার পরতে অন্য কিছু ইচ্ছেও করে না। হাও, গুড মর্নিং, গুড মর্নিং। হাও, একটু কি রে, একটু হাও হাও করে দে, আওয়াজ কর। করবি না? ভাল লাগছে না? আচ্ছা, আসছি। আর এত ছাতা ব্যাগ এত কি সামলানো যায় বলো? তারপর আবার ভিডিও, মোবাইল হাতে থাকবে, আমি অত সামলাতে পারবো না। টাটা। ওই যে অসুস্থ মানুষ না, বলছি আমি যখন চাপবো গাড়ি একটু নড়বে। আচ্ছা, তো এই যে ছেলের গাড়িতে চেপে গেলাম। টাটা, সাবধানে যায়। তো ছেলে ছেড়ে দিল আমাকে এখানে, আসছি। তো উঠে পড়লাম টোটোতে, আর ছেলে আমাকে এই অটো স্ট্যান্ড অবধি ছেড়ে দিল। প্রথমবার এইরকম ছেলের বাইকে চাপলাম। ছেলে আজকে অনেক দিন হলো বাইক চালাচ্ছে, তা আমি এই প্রথমবার চাপলাম। আর এখন যেহেতু ওর বয়সটাও হয়নি, বাইক নিয়ে রাস্তাঘাটে সেরকম ছাড়া হয় না ওকে। তো যাই হোক, আজকে যেহেতু ওর বাবা অসুস্থ, ও আমাকে অটো স্ট্যান্ড অবধি একটু এগিয়ে দিল। তো এখন আমি টোটোয় চেপে গেছি, এখন যাচ্ছি খড়িদা। আর ওখান থেকে ভাইয়ের বউকে বলেছি ও আসবে, কেননা আমাদের ওই খড়িদা গেট থেকে বাপের বাড়ি অনেকটা, হেঁটে যেতে খুব কষ্ট হয়। তো ও আসবে, ও এসে নিয়ে যাবে। তো আমি খড়িদা গেটে পৌঁছে গেছি, এসে দাঁড়িয়ে আছি। পিয়াকে ফোন করেছিলাম, ও বললো আসছে। তো আমি একটু ওই সাইড করে দাঁড়িয়ে আছি, তারপরে ও এলে ওর সাথে যাব। আর এইখান থেকে ওদের বাড়ি অনেকটা ভেতরে, এই শাড়ি টাড়ি পরে হেঁটে যাওয়া এই রোদের মধ্যে অসম্ভব। তার মধ্যে শরীরেরও সেরকম জুত নেই, ঠান্ডা লেগে আছে। এই যে দেখতে দেখতে ও চলে এলো, এখন ওর গাড়িতে চেপে যাব ওর বাড়ি। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। আমি কিন্তু এক পাশেই পা দিয়ে বলছি, মনে পড়ে যাবো ধুম করে। ছেলে ওই অটো স্ট্যান্ড অবধি বাইকে করেই ছেড়ে দিল প্রথমবার। ও আমাকে চাপিয়েও কনফিডেন্স পায় না।
কেন? ও এটা এইখানকার না? আচ্ছা আচ্ছা, মনসা পুজো ওটা ভাষা। কি মাছ? ফেসা। এই যে ডল মিমো, আর চলে এলাম এখানে। তোরাও যাবি পুজো দিতে? তোরা না গাড়িতে চলে যেতাম, হাঁটাহাঁটি করতে হতো না। দাঁড়া, এরকম দাঁড়া। তো বন্ধুরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এই পিয়াও রেডি হয়ে গেছে, আর আমি তো রেডি হয়ে এসেছিলামই। তো এখন যাচ্ছি মনসা মন্দির। তো এদের বাড়ি থেকে মনসা মন্দিরটা অনেকটা দূরে, তো হেঁটেই যেতে হবে। যেহেতু ডলমিমো যাচ্ছে, ডলমিমো না গেলে হয়তো গাড়িতে করে দুজনে চলে যেতাম। তো ওরা যাবে যেহেতু বলেছে, তাই এখন হেঁটে হেঁটেই মনসা মন্দির যাচ্ছি পুজো দিতে। আর এই মনসা পুজো অনেক বছরের পুরনো, তো শুনলাম 133 বছর হয়ে গেছে। তো অনেক পুরনো। আমার মাও এখানেই পুজো দিত, এই মন্দিরে। তো আমার মা যখন ছিল তখন তো ওই আশেপাশে কোথাও একটা থাকতো ভাড়াতে। তো আমাদের ছোটোবেলা অনেকটা ওই মনসা মন্দিরের আশেপাশেই কেটেছিল অনেকটা বছর। তো ওখানে মা পুজো দিত, তখন মায়ের সাথে যেতাম। তারপরে বিয়ের পরও এখনও আমি ওখানেই যাই। তো মাঝে 1-2 বছর যাইনি, তো এই বছর আবার যাচ্ছি পুজো দিতে। হ্যালো, মন্দির থেকে ভিড় করতে দিবি না, সাইড করাও। আপনারা প্রণাম করে বাইরে বেরিয়ে আসুন। মায়েদেরকে বলছি, আপনারা প্রণাম করে বাইরে বেরিয়ে আসুন। আপনারা মন্দিরের ভিতরে বেশিক্ষণ ভিড় করবেন না। মোমবাতি ধূপকাঠি জ্বালাবেন না। বাইরে যায় আপনারা মোমবাতি ধূপকাঠি জ্বালান। ঝুড়িটা দে। আপনারা মন্দিরের ভিতরে মায়েদেরকে বলছি, আপনারা প্রণাম করে বাইরে বেরিয়ে যারা রোজে কাটছে তাদের যেন অসুবিধা না হয়, আপনারা বাইরে বেরিয়ে আসুন। আপনারা প্রণাম করে বাইরে বেরিয়ে আসুন। তো বন্ধুরা আমরা পুজো দিয়ে দিলাম। প্রথমে তো নাম বলে তারপরে স্লিপটা নিয়ে তারপরে প্রসাদ দিয়ে দিলাম। আর দুধ কলা ঢালার একটা আলাদা জায়গা আছে যেখানে সবাই ঢালছে, তো আমরা ওখানে দুধ কলাটা ঢেলে দিলাম। আর এই মায়ের তো আসলেই দুধ কলাই, তো দুধ কলাটা ঢেলে দিলাম। তারপরে পুজো দিয়ে প্রণাম করে আর বেরিয়ে যেতে বলছে, মন্দিরে বেশিক্ষণ থাকতে না বলছে। তো দিয়ে বাইরে ধূপকাঠি জ্বালাতে বলছে, তো ওখানেই আমরা ধূপকাঠি জ্বালাবো। আর এই মন্দিরের মধ্যে একজন ভদ্রমহিলা দেখো ডন্ডি কোটে এসে প্রায় অসুস্থ হয়ে গেছে, দেখে এত খারাপ লাগছিল। আর এখানকার মানুষ প্রত্যেকেই ভীষণ মাকে মানে, আর এই মা খুব জাগ্রত। হাজার হাজার মানুষ ডন্ডি কাটছে, তো সেটাই দেখছি। তো আমরা এখন বাইরে গিয়ে ধূপকাঠিটা জ্বালাবো, মন্দিরের ভিতরে ধূপকাঠি জ্বালাতে দিচ্ছে না।
নেমে আসুন। ভিডিওটা উল্টো করেছিস দেখ। হ্যাঁ? না না, ওকে ওদেরকে ভিডিও করতে দিয়েছি। তো বন্ধুরা, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, একটু দাঁড়িয়ে আছি, যেহেতু এতটা হেঁটে এলাম, পুজো টুজো দিয়ে একটু দাঁড়িয়ে আছি, দিয়ে তারপরে আবার বাড়ি ফেরত যাব। অনেকটা মানে হাঁটা পথ, তো আর তার মধ্যে আজকে প্রচণ্ড রোদও উঠেছে। আর তো যাই হোক, বাড়ি যেতে হবে এরপরে। তো এখন একটু দাঁড়িয়ে আছি, দেখছি সবাই ডন্ডি কাটছে। তো এক একজন তো একদম কাঁদছে, চোখে জল পড়ছে ডন্ডি কাটতে কাটতেই। সেটা দেখেও ভীষণ মন খারাপ হয়ে গেছিলো, মানে আমার চোখ দিয়ে যেন জল বেরিয়ে আসছিলো। তো বাড়ি চলে এসেছি, এসে এবারে এই যে খাওয়া দাওয়ার পালা। তো পিয়া বলেই রেখেছিল তুমি পুজো দিতে এলে দুপুরবেলা আমার বাড়িই খাবে। তো তো আমি ঠিক আছে, কারণ দুপুরবেলা আবার বাড়ি ফেরত যাওয়া তো আর ঠিক হবে না, আর শরীরেও দেবে না সাথে সাথে, তাই এখানেই খাওয়া দাওয়ার আয়োজন আজকে। আর পিয়া ঠিক আমার পছন্দ মতোই খাবার করেছিল, আলু সেদ্ধ, পোস্তর বড়া, ডাল আর মাছও করেছিল, কিন্তু আমার ওগুলোই বেশি ফেভারিট, আলু সেদ্ধ, পোস্তর বড়া, লেবু, লঙ্কা। তো এগুলোই পেয়ে গেছি। আর আমি মাছ তো আমাকে করে দিয়েছিল, কিন্তু মাছ আমি আর খাইনি। গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে এই 5:30 মতো বাজে। ভাই এখন যাবে অফিসে, তো ভাইয়ের সাথেই আমি চলে যাব, ভাই আমাকে বাড়িতে ছেড়ে দেবে। তো তাই উঠে পড়েছি, দিয়ে রেডি হয়ে গেলাম। তো আর দুপুরে খাওয়া দাওয়া করে বেশ ঘুমিয়েছিলাম। আজকে যেহেতু অনেক ভোরবেলায় উঠেছি মেয়েকে ছাড়তে যাও বলে, তাই চোখে ঘুমও ছিল, আর তার মধ্যে অত হাঁটাহাঁটি করে শরীর ক্লান্তও ছিল। আর তার মধ্যে তো আমার সর্দি, গলা ব্যথা, এগুলো জানোই তোমরা, আমার শরীরটা ভালো না, তাই বেশ অনেকক্ষণ ঘুমিয়েছিলাম। তা এখন ভাই বেরোচ্ছে, তো ভাইয়ের সাথে চলে যাচ্ছি বাড়ি। তো বাড়ি গিয়ে একটু রেস্ট নেব, আর শরীর দিচ্ছে না, আর ভালোও লাগছে না। তো শরীর ভীষণ ক্লান্ত হয়ে গেছে, গলা ব্যথা, মাথা যন্ত্রণা সব শুরু হয়ে গেছে। এদিকে কর্তামশাই বলে রেখেছিল যে একটু জিলিপি কিনে নিয়ে যেতে, আমাদের এখানে মিলনী সিনেমার সামনে জিলিপিটা খুব ভালো বানায়, তো কিনে নিয়ে যেতে বলেছিল। ওরও মুখটা ভালো নেই আর শরীরটা ভালো না, ওর জিলিপি খেতে ইচ্ছে হয়েছে, তাই নিয়ে নিলাম। আর তারপরে বাড়িতে এসে বন্ধুরা ড্রেস ট্রেস ছেড়ে একটু স্নান টান করে তারপরে একটু শুয়েছিলাম, বেশ অনেকক্ষণ ঘুমিয়েছিলাম। মানে শরীর আর দিচ্ছে না আমার, এত মাথা যন্ত্রণা, গা হাত পা ব্যথা শুরু হয়ে গেছে, মানে খুবই মানে অবস্থা খারাপ। তো অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, তাই এখন উঠেছি, এখন প্রায় 8টা সাড়ে 8টা মতো বাজে। উঠে একটু আদা দিয়ে লাল চা খেলাম। তো লাল চা খাওয়ার সময় আর ভিডিও করতে ভুলে গেছি। তো এদিকে বাড়িতে ও অসুস্থ, এবার আমি অসুস্থ হয়ে গেলাম, আর ভালো লাগছে না। তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আর ভিডিওটা বাড়ালাম না, কারণ শরীরেও আর এনার্জি নেই, আর দেখাবোটাই বাকি। তো চলো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো টাটা।